গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলক্ষেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজোরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই এম এ গার্ল। আমি বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে। এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুইটা মেয়ে আসছে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি ও নাকি বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া করতেছি। আমি দোয়া করতেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কি না, ইয়ে কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশের না হয়, যদি ওর বিচার না হয়, আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি। আমার শরীরের জখমগুলো দেখছেন? আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয়, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? আচ্ছা, আপনি তো ইমনের সাথে গিয়েছেন, এখানে কি ইমনের কোনো চাল আছে বা তার ইমন ঘুমায়। ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন, দেখাচ্ছি আমি। ইমন কি করছে এটা দেখেন। ইমন কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে। ইমনের 2 পায়ের 10টা নখ উঠাই ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে ও মাই গড, এই যে আপনি বসে দেখেন, বসে দেখেন। আপু বসো বসো। ইমন এখন কোথায়? ওকে হসপিটালে বলো না। চিন্তা আপু বসো। তাহলে ইমনের বিষয়টা জানতো না। ও তো আমার বাসার, এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ার যোগ্য না। ও আমার বাসার দাসী হওয়ার যোগ্য না। ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই। ওর কেস এই যে ইমনের ভিডিও। আর মামলাটা কি গতকাল করতে গেছেন? ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে।
আর আমি এমনি কি কি জোর করে যে কথা- কফিটা খাওয়ালো সে বিষয়টা একটু এই যে আহত হয়েছে এটা জোর করে যে কফিটা খাওয়ালো ড্রাগ জোর করে- না না ড্রিঙ্কের মধ্যে ড্রিঙ্কের মধ্যে সেটা একটু বলেন। সাদা মিশাই দিছে কফি ঢেলে দিতে খাওয়াই। কফি ঢেলে দিছে আর ড্রিঙ্কটা কি করেছে? ড্রিঙ্কটা আমাকে বলছে ড্রিঙ্ক যদি আমি না খাই তাহলে আমাকে সে আবারও হচ্ছে হলো ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়বে না আমাকে ছাড়ার জন্য ক্ষমতার দাপট দেখে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন। অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা একটু clear অবশ্যই সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার বসে থাকে বলছে হাসিনা চলে গেছে সবাইরে ধরছে আমারে ধরতে পারছে তারেক রহমান এসে আমার কাছে বসে থাকে সামিয়াকে ওই কি শোভা বলতেছে প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায় এটা আপনারা খুঁজে বের করেন এইসবের কারণে নতুন সরকার আসছে অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি উনি ভালো কাজ করে ওনার মেয়ে আমার বয়সের ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু আমি তাকে বলতে চাই আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে এটার কঠোর বিচার যদি না হয় আমি সুইসাইড করব এবং আমার জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে যাব আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠিয়ে দিব আরেকটা জিনিস আমি মাত্র জানতে পারলাম যে আমার মেডিকেল যে রিপোর্টটা আমি মাত্র জানতে পারলাম আমার সোর্স থেকে আমাকে জানাইলো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে এখন আপনারা বলেন আগাম বেল নিয়ে নিল। আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিছে আমি মাত্র আপনাদের সামনে জানতে পারলাম আপনি কি আশঙ্কা করছেন যে অপরাধী দেশ থেকে পালিয়ে যেতে পারে কিংবা এরকম কিছু? হ্যাঁ অবশ্যই আশঙ্কা করছি এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায় আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যায় থাকতে পারবেন সম্ভব আপনাদের আমার জীবন রিস্কে আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমার গাড়ি উড়ায় দিবে আমাকে মেরে ফেলবে আমাকে অ্যাসিড দিবে এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত আচ্ছা, আপনার সঙ্গে তো তার কোনো শত্রুতা ছিল না, কিচ্ছু না সেখানে জেবা তাকিয়ার সঙ্গে আপনাকে আসলে মানে ভুলাই এটা কে ফেলছে। করলো, হ্যাঁ, হ্যাঁ। এটা কে করলো, মূল এটার নায়ক কে? ইমন তাহলে তাহলে ইমন ইমনকে কি মারার কারণ- দোষী না? অবশ্যই তাহলে এই ইমনের কি শাস্তি দাবি করছেন না? অবশ্যই কিন্তু সে তো না করা হয়নি সে তো নিজেই কোমাতে ইমন যে আপনাকে এখানে নিয়ে গিয়েছিল হ্যাঁ। তাকে তো পুরস্কৃত করে তাকে মেরেছে কেন পালিয়ে আসার কারণে আমাকে পালাইতে হেল্প করছে যে সে কি এই বিষয়ে কিছুই জানতো আপনারা না? কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ এপস্টেন বাংলার এপস্টেন আপনারা বুঝতেছেন না ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আসিয়ানের পায়ে বসে থাকেন জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আসিয়ানের নজরুলের কাছে বসে থাকেন সে বলছে শেখ হাসিনা চলে গেছে তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে Honorable Prime Minister, এখানে কি I have a question. Do you really do that? তার আস্তানায় কি মনে হয় যে এরকম আরো অনেকজনকে নির্যাতন করেছে হ্যাঁ তার তো একটা টর্চার সেলই আছে আমি তো বলে দিলাম টর্চার সেলই আছে